কি বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে আর একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটি বিবেকানন্দর বিষয়ে। আমাদের স্বামীজি বিবেকানন্দ যখন ছোট ছিলেন তখন তার জীবনের একটি ছোট্ট গল্প তোমাদের কাছে আমি শোনাচ্ছি। তো এই ছোট্ট গল্পটা তোমরা শোনো এবং কেমন লাগে আমায় জানাবে। এটি বিবেকানন্দের ছোটবেলাকার একটি ছোট্ট গল্প। বিশ্বজয়ী বিবেকানন্দ। ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। উত্তর শুনে বললেন, ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেবার জন্য মারলেন তিনি। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে মাস্টারমশাই আরো চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল, বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টারমশাই সপাস সপাস করে কয়েক ঘা বসিয়ে দিলেন বেতের বাড়ি নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিতে বললেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে কিছুতেই কিছু যায় আসে না। ফল যাই হোক না কেন, সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। মজার কথা হলো, পরদিন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিনই তিনি নরেনকে অবজ্ঞা করেননি। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে, স্বামী বিবেকানন্দ। সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশকে তিনি মায়ের মতন ভালোবাসতেন। তাহলে বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা বিবেকানন্দের অনেক গল্প আগে পড়েছি, আমরা জানি। তো এটাই জানতে পারলাম যে সত্যর পথে চলতে গেলে কষ্ট তো অবশ্যই হবে, কিন্তু সত্য জয় তো হবে, কোনোদিন না কোনোদিন জয় হবেই। কষ্ট হবে কিন্তু জয় তো হবে। সুতরাং আমরা যেন চেষ্টা করব নরেনের মতন সবাই সত্য কথা বলে সত্যের পথে চলি। আমরা চলতে হবে আমাদেরকে, কেমন?